আলাইকুম। যারা ইউজড ম্যাকবুক কিনতে চান কিন্তু ইউজড ম্যাকবুক কেনার আগে কিভাবে চেক করবেন বা কি চেক করে ইউজড ম্যাকবুকগুলো কিনবেন এটা অনেকেই জানেন না, বা অনেকেই দেখা গেছে ম্যাকবুকের কথা শুনলেই যে আমি একটা ম্যাকবুক কিনবো। এখন ম্যাকবুকের সম্পর্কে তো আমার ওরকম ধারণা নেই। ম্যাকবুকে যেমন উইন্ডোজ ল্যাপটপ কিনতে গেলে যেমন কোরাই 5 কোরাই 3 এরকম যাবতীয় বিভিন্ন থাকে, দেখা গেছে আপনার ডিসপ্লে কিবোর্ড ওগুলো একেবারে সহজভাবে চেক করা যায়। বাট এই ম্যাকবুকের ক্ষেত্রে কীরকম ওইটার মতোই, হ্যাঁ ওইটার মতোই সিমিলার, বাট ওইটার মতো না, একবার হুবহুব ওইটার মতো না, কিছুটা ডিফারেন্ট আছে। তো আমি জাস্ট আজকে দেখাবো কিভাবে আপনি একটা ইউজ ম্যাকবুক কিনতে গিয়ে কি যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো চেক করবেন সেটা। সর্বপ্রথম একটা ম্যাকবুক যখন ওপেন করবেন এরকম একটা হোম পেজ আসবে। দেন আপনি যাবেন হলো এই যে কর্নারে যে অ্যাপেল চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করবেন, অ্যাবাউট দিস ম্যাক। এই ম্যাকে যাবেন, অ্যাবাউট দিস ম্যাকে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এই যে এখানে পাবেন হলো এটার কনফিগারেশন, এটা কত সালের মডেল এবং এটা কি ম্যাকবুক কোন মডেলটা বা কোন সিরিজটা, ম্যাকবুক এয়ার নাকি প্রো, সব কিছু। যেমন আমার এটা হলো ম্যাকবুক প্রো, এটা 13 ইঞ্চ 2017 সালের আমার এই ডিভাইসটা। এখন এটার প্রসেসর কি আছে, যেমন আমরা জানি ম্যাকবুকের সাথে ম্যাকবুকের কথা চিন্তা করলে অনেকের এম সিরিজ মানে M1 M2 M3 M4 এইগুলা অনেকে আমরা অভ্যস্ত। বলতে কি আমরা সবাই এখন একটু শুনতে অনেকে বলছি ভাই এটা এম কত, বা এটা কি M1 নাকি এম না। আসলে এম সিরিজটা মূলত হলো 2020-এর পর থেকে হলো এম সিরিজটা। যেমন এটা হলো ইন্টেল, এই যে দেখেন ইন্টেল কোর i5 প্রসেসর, এটা ইন্টেল কোর i5 প্রসেসর। তো যেগুলা এম সিরিজ ওখানে এই ইন্টেল প্রসেসরটা বাদ দিয়ে তারা এম সিরিজটা তাদের নিজস্ব যেই প্রসেসর সেটা ব্যবহার করছে। তো এই এম সিরিজগুলো পাবেন হলো 2020-এর পর থেকে, 2020-এর পর থেকে আপনারা পাবেন এম সিরিজ। তো আমি আমার এই ডিভাইসটা 2017 সালের, তো আমি জাস্ট দেখা দিচ্ছি। যদি আপনার এম সিরিজ হয় তাহলে আপনার এখানে লেখা থাকবে যে M1 বা M2 M3 এরকম, হ্যাঁ, এবং কত চিপের ডিভাইস সব কিছু এখানে উল্লেখ করা থাকবে। আর এখানে দেখেন 16 জিবি র্যাম, দেখেন র্যামের ইটো দেখা আছে। যেমন আমার এটা হলো ইন্টেল প্রসেসর কোর i5 প্রসেসর, আর এটাতে র্যাম হলো 16 জিবি র্যাম। আর এখন এটার এসএসডিটা, যে এখানে তো এসএসডিটা দেখা যায়, যেমন আমরা জানি উইন্ডোজ ল্যাপটপে একসাথে র্যাম এসএসডি দুটোই দেখা যায়। তো এটার জন্য আপনি মোর অপশনে ক্লিক করবেন। দেন এই যে দেখেন এখানে স্টোরেজ শো করতেছে, এই যে স্টোরেজ হলো 466 জিবি, তার মানে এটা হলো 500 জিবি স্টোরেজ। টোটাল হলো এই যে আপনার 499.7, মানে 500 জিবির ভিতরে 466 জিবি বর্তমান ক্যাপাসিটি আছে। তার মানে এই ডিভাইসটাতে 16 জিবি র্যাম, কোর i5 প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি স্টোরেজটা। আর এখন বাকি হলো এটাতে আর কি চেক করার বাকি আছে। আর হলো যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ব্যাটারি। তো ব্যাটারিটা কীভাবে চেক করবেন, ওই সেম আগের মতোই এখানে যাবেন, অ্যাবাউট দিস ম্যাক, দেন এই যে মোর ইনফো, এখানে যাওয়ার পর তো নিচে আসবেন, এই যে সিস্টেম রিপোর্ট আছে, এই সিস্টেম রিপোর্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে খুঁজে বার করবেন পাওয়ার কোথায় আছে, এই যে পাওয়ার, এই পাওয়ারে ক্লিক করে দেবেন একটা। পাওয়ারে ক্লিক করার পর আপনি এখন দেখতে পারবেন যে আপনার এই ডিভাইসটার সাইকেল কাউন্ট কত আছে। যেমন আমার এটাতে সাইকেল কাউন্ট আছে 639 সাইকেল কাউন্ট, আর ফুল চার্জ ক্যাপাসিটি আছে আপনার 3612 mAh, হ্যাঁ, যে ব্যাটারি। আর এখন বর্তমান চার্জ আছে 32% চার্জ। আর এই হলো কন্ডিশন, এটা হলো হেলথ। এখন ব্যাটারি হেলথটা এখানে দেখতেছেন নর্মাল। তো নর্মাল বিষয়টা হলো যেই ল্যাপটপগুলার 90 প্লাস ব্যাটারি হেলথ থাকে সেগুলোতে আপনি নর্মাল, এরকম নর্মাল কন্ডিশনটা নর্মাল আপনি পাবেন। আর 90 নিচে যদি ডিভাইস এর ব্যাটারি আপনার হেলথটা যদি 90 নিচে হয় তাহলে আপনি সেখানে পার্সেন্টেজ শো করবে যে আপনার এত % এখন বর্তমান ক্যাপাসিটি আছে। এই হলো আমরা প্রসেসর বা কনফিগারেশন এগুলা চেক করলাম। তারপরে হলো আপনার যে এটা সাউন্ড চেক অথবা ওই যে ডিসপ্লে কিবোর্ড, তো এই জিনিসগুলা হুবহুব ওই যে আপনি উইন্ডোজের যে ল্যাপটপগুলা ওগুলার মতো। যেমন আমি এখানে যাব, অনলাইন কিবোর্ড টেস্ট দিব, ঠিক আছে। এই যেমন এই অনলাইন কিবোর্ড টেস্ট। আবার যদি নতুন একটা ট্যাব আমি একটা ওপেন করি, যেমন আমার অনলাইন কিবোর্ড টেস্ট, এইভাবে আবার আমি একটা নতুন ট্যাব ওপেন করবো, এখান থেকে অনলাইন ডিসপ্লে টেস্ট, এই যে ডিসপ্লে চেক,
এখান থেকে ওই যে সেম আপনার উইন্ডোজ ডিভাইসগুলো যেরকম একবার সেম। দেন তারপর যদি আপনার এটাতে সাউন্ডটা চেক করতে হয়, আপনি সাউন্ডটা চাইলে এখানে আরেকটা ট্যাব ওপেন করে, যেমন ইউটিউব দেখে আপনি সাউন্ডটা চেক করে নেবেন। তো এই হলো বিষয়, আপনি এইভাবে চাইলে আপনার এগুলা আপনি আপনার নিজের মতো করে চেক করে নিতে পারবেন। আর বাকি যদি আরও অন্য কিছু, যেমন আপনার ডিভাইসের খোলা হয়েছে কিনা বা এই জাতীয় এই বিষয়গুলো, আপনি বিশেষ করে এই যে ব্যাকপার্টটা খোলার পর এই যে ব্যাক সাইডে নাটগুলো দেখবেন যে আসলে। আর সবথেকে বড় বিষয় হলো খোলা কোনো ডিভাইস হয়, কোনো ডিভাইস হয় না। তো এটা আপনি সম্পূর্ণ ওই যার কাছ থেকে কিনবেন বা যার কাছে যাবেন তার কাছে সম্পূর্ণ এটার ডিটেলসটা, জেনুইন ডিটেলসটা আপনি নিয়ে নেবেন। আর একটা বিষয় হলো এটা যে সিরিয়াল নাম্বারটা, সেই সিরিয়াল নাম্বার দিয়ে আপনি যদি চান, যদি ওটা তো একেবারে সহজ, তারপর আমি দেখালাম না। যদি আপনি চান যে এটা সিরিয়াল নাম্বার দিয়ে আপনি ডিরেক্টলি অফিসিয়াল যে অ্যাপেলের যে চেক কভারেজ আছে সেখান থেকে চেক করবেন, তাও করতে পারেন। তো সেটা সিরিয়াল নাম্বারটা আপনি কোথায় পাবেন? এই যে অ্যাবাউট ম্যাককে আপনি যাওয়ার পরে দেখেন এই যে সিরিয়াল নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার, হ্যাঁ, আপনি এটা দিয়ে চাইলে আপনি এই যে অ্যাপেলের যে ম্যাক কভারেজে আছে ওখানে গিয়ে আপনি এটা চেক করে নিতে পারবেন, যে কত সালের বা কী প্রবলেম আছে না নাই সব কিছু আপনি ওখান থেকে চেক করতে পারবেন।